নমস্কার বন্ধুরা, আবার একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজকে এমন একটা টেস্টি রেসিপি যেটা একটা দুটো খেয়ে মন ভরবে না। সেই গল্পে আছে না, একটা খাবো দুটো খাবো সাত বেটাকে চিবিয়ে খাবো, সেই রকম সাতটা তো খেতে হবেই। একটা দুটো খেয়ে একদমই মন ভরবে না, এতটাই টেস্টি হয়। আর যেদিনকে রুটি তরকারি করতে ইচ্ছা করবে না সেদিনকে কিন্তু এটা করে দেখো, একদম অসাধারণ হয়, সবার মন ভরে যাবে। আজকে রেসিপিটা হবে চিড়ে দিয়ে। দেখো আমি চিড়ে নিয়েছি, এটা ওই পাতলা চিড়েটাই, মানে মোটা চিড়ে নয়, ঠিক আছে। মোটা চিড়ে হলে একটু ভিজিয়ে রাখতে হবে কিছুক্ষণ, সেটাই, আর কিছুই না। পাতলা চিড়ে হলে এই জল দিয়ে ধুয়ে আমরা জল ঝরিয়ে নেবো, ঠিক আছে। আর মোটা চিড়ে হলে একটু জলে ভিজিয়ে রেখে দিই। দেখো জল ঝরিয়ে নিয়েছি, ছাঁকনির মধ্যে দিয়ে রেখেছি। পাতলা চিড়ে সেহেতু খুব তাড়াতাড়ি একদম নরম হয়ে যায়, সেই জন্যে ছাঁকনির মধ্যে দিয়ে রেখেছিলাম যতটা জলটা ঝরে যায়। চলো, আর এইদিকে আমি নিয়ে নিয়েছি সেদ্ধ আলু, একটা গোটা ওই মিডিয়াম সাইজের একটা আলু সিদ্ধ করে নিয়েছি, ছোট করে টুকরো করে। সেটাকে কুড়ুনিতে আমি কুড়ে নিচ্ছি। এইভাবে করে নিলে তাহলে কোনো শক্ত অংশ থাকবে না, করতে সুবিধা হবে, ঠিক আছে। ম্যাশার থাকলে ম্যাশার দিয়েও করে নিতে পারো, কিন্তু কুড়ুনিতে কুড়ে নিলে একদম কোনো শক্ত অংশ থাকে না, যে কোনো জিনিস করতে খুব সুবিধা হয়। তাই অবশ্যই কুড়ুনিতে করে নেওয়ার চেষ্টা করবে। আর এতটা টেস্টি হয়েছিল না, সত্যিকারের সেই পুরনো দিনের সেই কথা, মানে গল্পটা মনে পড়ে গেছিলো। সেই ব্রাহ্মণ গাছতলায় বসে সেই পিঠে খাচ্ছিল আর বলছিল একটা খাবো দুটো খাবো সাতটাকে চিবিয়ে খাবো, সেই গল্পটা। সত্যিকারে এতটা টেস্টি হয়েছিল না, সবাই এই রকমই খেয়েছে। দেখো আলুটা কুড়ে নেওয়ার পরে এখানে আমি একটু লবণ দিয়ে নিয়েছি। তোমরা এই গল্পটা শুনেছিলে কি জানি না, বললাম কিছুটা, তুলে ধরলাম। আশা করি তোমাদের ভালো লাগলো, একবার রেসিপিটা করে দেখো। এখানে আমি গোলমরিচ গুঁড়ো নিয়ে নিয়েছি, যেটুকুনি ছিল আমার কৌটোর মধ্যে সেই সবটাই নিয়ে নিয়েছি, ওই হাফ চামচ মতন, ঠিক আছে। আর নিয়ে নিচ্ছি ধনেপাতা কুচিয়ে রেখেছিলাম, সেইটা ধনেপাতাটা ডাঁটি সমেত ধনেপাতাই নিয়ে নিয়েছি। তার মধ্যে দিয়ে দিলাম ওই চিড়েটা, যেটা জল ঝরিয়ে রেখেছিলাম সেইটাই নিয়ে নিয়েছি। নিয়ে ভালো করে কিন্তু আমি আলু, ধনেপাতা, লবণ, গোলমরিচের সাথে একদম ভালো করে মেখে নিচ্ছি, একদম ঘরোয়া উপায়। আর এর সাথে না কিছুই লাগবে না, শুধুই কিন্তু খেয়ে নেওয়া যাবে। আর সত্যি বলছি, মানে খুব মানে এত টেস্টি হয়েছিল, এত নরম, মানে কি বলবো, মুখে দিলেই মিলিয়ে যাচ্ছিল। আর আর মানে কোনো গ্যাস অম্বল না হবে না, এটা খেয়ে একবার করে দেখো, তাহলেই বুঝতে পারবে। আর সত্যিকারে সেই সাতটা খেয়ে নেওয়ার মতন, যে মানে ছোট হোক বড় হোক, সে সবাই কিন্তু এরকম খেয়ে নেবে। দেখো আমি ভালো করে মেখে নিয়েছি, আর ওই পাশ দিয়ে আমার মেয়ে এসে বলছিল একটু টেস্ট করে দেখি বলে হাত দিচ্ছিল। চলো, তারপরে আমি এটাকে একটু আটা দিয়ে মেখে নিয়েছি। আটা দিয়ে অল্প অল্প করে মাখতে হবে সুন্দর করে, কারণ শুধু ওই চিড়ে আর আলু দিয়ে কিন্তু হবে না, যেটুকুনি বাকি রয়েছে সেইটুকুনি কিন্তু আটা দিয়ে খুব সুন্দর করে এইভাবে ঘষে মেখে নিতে হবে। এক বাটি চিড়ের জন্যে মোটামুটি এক বাটি 1.5 বাটি আটা কিন্তু লাগবে, ঠিক আছে। ওটা মাখতে গেলে তোমরা অল্প অল্প করে দিয়ে মেখে দেখবে কতটা লাগছে, ঠিক আছে। চিড়ের ওপরে, জল শুকানোর ওপরে কিন্তু এটা নির্ভর করবে। খুব সুন্দর করে হাতের সাহায্যে মেখে নেবে। এমনি তো আটা, ময়দা, লুচি, তরকারি নানা রকম তোমরা করে খাও। এইভাবে একদিন যেদিনকে অন্য কিছু করতে ইচ্ছা করবে না, এমনি শুধুই কিন্তু এতটাই টেস্টি, আর দেখতে তো এতটা সুন্দর হয়েছে। শুধুই কিন্তু কোনো আলুর তরকারি ছাড়াই কিন্তু
তোমরা এটা করে খেয়ে নিতে পারো। আহ, এতটাই সুন্দর আর এত নরম সুন্দর হবে না। বাচ্চারা তো মানে যেসব বাচ্চারা এমনি খেতে চায় না মানে তরকারি পাতি, তারা কিন্তু খুব মানে আনন্দ করে খাবে। আর তোমরাও কিন্তু বেশ মানে ভালো লাগবে, কারণ কিছুই তো দেয়া হয়নি, শুধু আলু সেদ্ধটা দেয়া হয়েছে, তাতেই কিন্তু একটা টেস্টি মানে টিফিন কিন্তু রেডি হয়ে যাচ্ছে। এখানে সামান্য একটু তেল দিয়ে আমি আবারও এইটাকে ভালো করে গায়ে লাগিয়ে নিলাম। তেলটা কিন্তু আগে দিইনি, কোনো এখানে ময়ান দেওয়ার কোনো ব্যাপার নেই। এটা গায়ে একটু তেল লাগিয়ে তারপরে লেচিগুলো কাটতে হবে, আর কিছুই নয়। তাহলে কি হবে, ওই যদি হাতে লেগে যাওয়ার একটা চান্স থাকে, চিপচিপে হয়, সেইটা হবে না, আর কিছুই নয়। ঠিক আছে, সেই জন্য হালকা করে একটু তেল দিয়ে আমি লেচিগুলো করে নিয়েছি। দেখো লিচিগুলো করে এরকম গোল গোল করে পাকিয়ে নিচ্ছি। আর যেদিনকেই করবে না সেদিনকে একটু বেশি করেই করো, না হলে কিন্তু খুব মুশকিল হবে আমার মতন, কিন্তু মানে সবাই কিন্তু কাড়াকাড়ি করবে। দেখো প্রত্যেকটা কিন্তু আমি গোল পাকিয়ে নিচ্ছি। আর যারা এই পর্যন্ত এসে লাইকটা দিতে ভুলে গেছো, তারা একটা ছোট্ট করে লাইক দিও। আর শেষ পর্যন্ত যদি থাকো অবশ্যই একটা কমেন্ট করো। আর যারা তো আগে থেকে চলে যাবে তাদের তো আর কিছু বলার নেই, তারা কমেন্ট করে চলে যেও। চলো আমি এখানে একটা বেলুন চাকি নিয়ে নিচ্ছি, যেটা তোমাদের খুব পছন্দের, তাই না? এই বেলুন চাকিটা তোমাদের সবার খুব পছন্দের, আমি জানি। চলো সেই বেলুন চাকিটাই নিয়ে নিয়েছি, আর একটু তেল মানে করে নিলাম, মাখিয়ে নিলাম, নিয়ে সুন্দর করে গোল করে বেলে নিচ্ছি। আর দেখো এই যে সবুজ সবুজ ধনেপাতাগুলো দেখা যাচ্ছে না, কি দারুণ লাগছে। একদম কিন্তু সিম্পল জিনিস, আর মানে অসাধারণ, অল্পতেই কিন্তু হয়ে যাবে। আর এতটাই নরম, এতটাই সুন্দর হয়েছে। এইগুলো কিন্তু একদম পাতলা করে বেললে হবে না, একটু হালকা মোটা করে বেলবে। ঠিক আছে, দেখতেই পেলে আন্দাজ করি একটু হালকা কিন্তু মোটা করে বেলেছি। দেখো আমি প্রথমটাই দিয়েছি, দিয়ে দেখাচ্ছি। প্রথমটা যথারীতি যে কোনো জিনিসই ঠিকঠাক করে কিন্তু হয় না, তবুও এই দেখো মোটামুটি আমার খারাপ হয়নি। চলো একটুখানি ফুলে উঠেছে, আমি তাকে উল্টে দিয়েছি। দেখো সুন্দর করে এবার উল্টে দিয়ে ভেজে নিয়েছি। দেখো দু পিঠই কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এরপরে আমি তুলে দিচ্ছি। তুলে দিতে দিতেই কিন্তু অন্যটা আবার ছেড়ে দিয়েছি, কারণ তেলটা গরম রয়েছে, সেই জন্যে ওইটার অপেক্ষা করলে হবে না। আর এই যে এইভাবে একটু তেলটা ওপর থেকে দিয়ে দিলে না, এতদিনে তো অনেকেই জানো, এইভাবে একটু তেলটা ওপর থেকে দিলে লুচি বলো যে কোনো জিনিস বলো কিন্তু ফুলে ওঠে। দেখো যেহেতু দিয়েছিলাম, দেখো উল্টে যেই দিয়েছি সুন্দরভাবে ফুলে উঠেছে। আর ক্যামেরার সামনে তো এনারা একটু লজ্জা টজ্জা পায়, একটু ফুল তুলতে চায় না, আর কি করা যাবে। দেখো আমার কিন্তু রেডি হয়ে গেছে। কেমন লাগলো আজকের টিফিন রেসিপিটা অবশ্যই বলো। বড্ড গরম ছিল, এটাকে ছিঁড়তে পারছিলাম না, তাই পরে যে জিনিসটা ছিল সেটাকেই ছিঁড়ে দেখালাম। চলো আজকের জন্য টাটা, বাই বাই। ভালো থেকো, সুস্থ থেকো, আর সবাই সবার সঙ্গে থেকো। অবশ্যই লাইকটা দিয়ে যেও। টাটা, বাই বাই।